প্রিয় ভাইয়ান, এত বড় একজন নবী হজরত ইউনুস আলাইসাল্লাম, ওনার রওজা মুবারক একদম সাধারণ অবস্থায়। আপনারা যদি সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে অবশ্যই সেটি দেখে বুঝতে পারবেন। প্রিয় বন্ধুরা, আমি এই রওজাটা যখন প্রথম এসে দেখলাম তখন আমার মনে হলো এত বড় একজন নবী হজরত ইউনুস নবী। আপনারা জানেন ওমানের সালালায় একটি সাগরের পাড়ে ওনার রওজা। আমি এই ভিডিও যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই এই সাগরটিও দেখতে পারবেন, একদম সাগরের পাড়ে। তো আমি আসলে হতভম্ব হয়েছি। এই দেখেন, এই সেই সাগর আপনারা দেখতে পারতেছেন। প্রিয় বন্ধুরা, আমি একটু পরে আবার বাহিরে চলে যাব, বাহিরের দৃশ্যটাও দেখাবো। তো আমি সবার আগে একটু রিকোয়েস্ট করব, এগুলো দেখানোর আগে ছোট্ট একটা রিকোয়েস্ট। যদি আপনারা আমার ভিডিওটা দেখে অবশ্যই ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন সেটিও চালু করে রাখবেন। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন আমার এই ভিডিও, আমি আশা করি আপনারা ফেসবুক আইডিটাকেও ফলো করে রাখবেন আর ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো চলুন, এখন এই দেখেন আমি বাহিরে চলে আসলাম। ওনার রওজার যে হাউসটি আছে সেই হাউসের ভিতরটি আপনারা ভালোভাবে দেখেন এবং অন্যদেরকে দেখার সুযোগ অবশ্যই আপনারা করে দিবেন, সেটি আমি আশা করি। এই যে ঘরটি দেখতেছেন, এই ঘরের ভিতরে হজরত নবী ইউনুস আলাইসাল্লাম আপনারা দেখতেছেন। ওনার রওজার যে হাউসের ভিতরে আমি দেখানোর চেষ্টা করতেছি। এখানে দেখেন একদম নিরিবিলি পরিবেশ আর একদম সাধারণ অবস্থায় ওনার রওজাটা রাখা হয়েছে। প্রিয় বন্ধুরা, যেই সাগরটি আপনারা দেখেছেন সেই সাগরে হজরত ইউনুস নবীকে প্রায় 40 দিন মাছের পেটে মাছ ওনাকে পেটের ভিতর নিয়ে সাগরের তলদেশে গভীরে গিয়ে 40 দিন কিন্তু দৌড়াদৌড়ি করেছে, তারপরও উনি জীবিত রয়েছেন। সেটিও একটি আল্লাহর নিদর্শন। আল্লাহ দেখিয়ে দিয়েছেন পৃথিবীর মানুষকে। এগুলো আসলে সাক্ষী থাকার জন্য। এই দেখতেছেন এখানে চিরনিদ্রায় শুয়ে আছেন হজরত ইউনুস নবী। আপনাদের কি দেখে মনে হয় যে অসাধারণভাবে রাখা হয়েছে? না, আমার মনে হয় একদম সাধারণভাবে নবী ইউনুস আলাইহিস সালামের রওজাটি রাখা হয়েছে। প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে বিভিন্ন জায়গা থেকে এভাবে ভিডিও কালেক্ট করি, ভিডিও আপনাদের কাছে দেই।